আমার বইরে আজকে 6টা মাস ধরে ঘুরতে ঘুরতে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি। অনেক টাকা পয়সা আমাদের ব্যয় হয়েছে, কষ্ট করে সন্তান বড় করে আজকে সন্তান আমার পৃথিবীতে যাইরা চলে গেছে। 5:40 সেদিকে ফোনগুলো বন্ধ হয়ে গেছে। আমরা যত ওরে ফোন দিতাম চাই কিন্তু ফোন ব্যাক মানে কাটতে আইতে আছে। এরপর থেকে আমার ছেলের আর কোনো আমরা সন্ধান পাইতাম। পাঞ্জামি, গেঞ্জি এবং এই থুতমিতে গুড়া গুড়া দাড়ি, হাতের কাটা দাগ, কিন্তু মুখের ফেসটা অনেক নষ্ট হয়ে যাওয়াতে পরে ওনারা বলছে যে আপনারা ডিএনএ মেশিং করতে হইব। বিচার চাইতে আছি আমার ছেলের যারা হত্যা করছে একজন একজন করিয়া আইনের আওতায় না তাদেরকে বিচার করতে হবে। 5 আগস্টে বাসা থেকে বের হওয়ার পরে আমার ছেলের সাথে 2টা ফোন ছিল। 5:40 সেদিকে ফোনগুলো বন্ধ হয়ে গেছে। আমরা যত ওরে ফোন দিতাম চাই কিন্তু ফোন ব্যাক মানে কাটতে আইতে আছে। এরপর থেকে আমার ছেলের আর কোনো আমরা সন্ধান পাইতে আসি না। রাত্র পর 1টা বাজতে গেছে, রাত্র বাসায় ফিরে নাই। 6 তারিখ আমি ঢাকা আইসা ঢাকা মেডিকেল, মিরপুর, সরদ্দি, আঞ্জুমান বিভিন্ন জায়গায় আমরা খোঁজাখুঁজি করতে আসি। তারপর আমার ছেলের কোনো আমরা সন্ধান পাইতেছি না। এই বাজে করতে করতে পরে 5 মাস 11 দিন হয়ে গেছে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই যে হাসান আব্দুল্লাহ এবং সারজিদ আলম এবং ওই যে নাফিজা আক্তার, ওনারা সমন্বয়ক, ওনারা একটা করে বডি ঢাকা মেডিকেল মর্গের থেকে নামানোর পরে আমার ছেলে ধরা গেছে যে জাঙ্গা ভুইয়া বাসাতে বের হয়েছে। ওই জাঙ্গা, পায়জামা, পাঞ্জামি, গেঞ্জি এবং এই থুতমিতে গুড়া গুড়া দাড়ি, হাতের কাটা দাগ, কিন্তু মুখের ফেসটা অনেক নষ্ট হয়ে যাওয়াতে পরে ওনারা বলছে যে আপনারা ডিএনএ মেশিং করতে হইব। পরে আমরা 5 মাস 12 দিন পরেও শনাক্ত করছি। 1 মাস 1 দিন পরে আমরা ডিএনএ মেশিং ইনশাল্লাহ হয়েছে। আমার পরে আমরা মেশিং করার পরে আজকে আমাদের কাছে লাশ হস্তান্তর কাছে সমন্বয়ক ভাইদের কাছে আমার এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা আমারে করে নাই। মানে আমি বিচার চাইতে আছি আমার ছেলের যারা হত্যা করছে একজন একজন করিয়া আইনের আওতায় না তাদেরকে বিচার করতে হবে, নাইলে এই দেশের মানুষ আরো হয়ে যাবে। কিন্তু পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। পুলিশ কোনো সহযোগিতা আমাদেরকে করে নাই। যাত্রাবাড়ির এক আয়ু, ওনার নাম হলো মহিবুল, ওনা আমারে বলে আপনার ছেলে মরে গেছে, আমি বাড়ির দিকে যান গিয়া, কিসের জন্য আপনি ছেলে টোকাটুকি করতেছেন, আপনি বাড়ির যান। উনির নাম হলো মহিবুল, প্রয়োজন হলে আমি নাম্বার দিব ওনা আমারে দাঁতি মারি আমি সকালে যা বসে রয়েছি, ওনা আমার দুপুরের বেলায় কথা বলে বাসায় যান গিয়া, কিসের জন্য এই থানায় আসেন, পোলা মরিয়া গেছে, পোলা টোকাটুকি লাগবে না। তো আমি দেশবাসীর কাছে এবং এই দেশের যত সমন্বয়ক বাইরে আছে, ছাত্র বাইরে আছে, আমি মানে উপদেষ্টা যারা আছে সবার কাছে আমার এতটুকু দাবি, প্রধান উপদেষ্টা সহ, যে আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা, শহীদি মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। আমি আরেকটু কথা বলতাম চাই, যাত্রাবাড়ির এক এসআই, ওনার নাম হলো মুর্শেদ, এসআই মুর্শেদ, উনি আমাদেরকে যে সহযোগিতা 1 মাসে করেছে, উনি না হলে মূলত আরো অনেক দেরি হয়ে যেত, কিন্তু ওনার কারণে আমরা অনেকটা সহযোগিতা পাইছি। আমার এক এসপি স্যার, আমার দাবি ওই যে আমার ছেলে যারা বিচার চাই, আমি হত্যার বিচার চাই, আর সরকারিভাবে আমার তালিকাভুক্ত করে এবং রাষ্ট্রীয়ভাবে। আমার সন্তান গেছে, আমি বুঝি সন্তানের বেদনা কি, সন্তানের জ্বালা কি। এত কষ্ট করে সন্তান বড় করে আজকে সন্তান আমার পৃথিবীতে যাইরা চলে গেছে। আমি সন্তানকে খুঁজতে সন্তান পাই নাই। আমার বোন এই সন্তান দিয়ে সংসার পুরো চলছে। আমার বোন যাই কোনো কাজ কাম করে না, এই সন্তানের পিছে ধরেতে আমার এই বোন ইলেকট্রিক দোকানে কাজ করছে। এই উপার্জনের ভরসা আমরা চলছি সব সময়। এই বড় ছেলে সংসারের এই দায়িত্বশীল, আমার বোনের কে নিবে সংসারের আমার বোনের ছেলে ছাড়া আর কেউ নাই, উপরে আল্লাহ ছাড়া। আমার বোনে কি করবো, নদী ভাঙ্গে সরকারি জায়গায় থাকে। আমার বোনে আজকে 6টা মাস ধরে ঘুরতে ঘুরতে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি। অনেক টাকা পয়সা আমাদের ব্যয় হয়েছে, কোনো সন্ধান পাই না। এটা আমাদের দাবি সরকারের কাছে। আমার ভাগ্যের বিচার চাই। আমি কয়ে দিছি আমার ভাগ্যের জন্য আমার অনেক কষ্ট লাগে। আমার বোনের কিছু নাই। এই বড় ছেলে দিয়ে আমার বোনের সংসার চলে, বাচ্চাদের লেখাপড়ার খরচ। আমার বোন অনেক কি করে নিঃস্ব হয়ে গেছে এই ছেলে হারাইয়া। আর কি কইমু, আমি এটা সরকারের কাছে আবেদন, আমার আমি উপযুক্ত বিচার চাই। এটা সবাইকে আমি জানিয়ে দিলাম। আমি ভাগ্নের জন্য কি করবো, আমার ভাগ্নে কি করে গেছে, আমার ভাগ্নে কেমনে গেল, আমার ভাগ্নে কারা মারছে, আমরা তাদের বিচার চাই উপযুক্ত। আমার বোনের একমাত্র সন্তান, এই সংসারের হাল ধরে না ছেলে, এই ছেলে হারাই আমার বোন আজকে পাগল হয়ে গেছে, রাস্তা ঘুরতে আছে ছেলের জন্যে।